আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এসএসসি 2026 সালের পরীক্ষার্থীরা অলরেডি বাংলা ফার্স্ট পেপার এবং বাংলা সেকেন্ড পেপারে ধুমায়া কোপাইছো। ভাইয়া এইবার মিশন ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারে কিভাবে জিপিএ 5 নিশ্চিত করা যায়। শুধু পাস করলে হবে না রে, আরো একটা বিষয় আমরা আজকে তোমাদেরকে এখন সাজেশন দেব ইংলিশ ফার্স্ট পেপারের। শুধু ইংলিশ ফার্স্ট পেপারের জন্যই না, মজার ব্যাপার হলো ইংলিশ ফার্স্ট পেপার কিন্তু সেকেন্ড পেপারকে ফুললি সাপোর্ট দেয়। অর্থাৎ তুমি যদি ইংলিশ ফার্স্ট পেপারে অনেক বেশি মার্ক পাও, ইংলিশ সেকেন্ড পেপারে গ্রামাটিক্যাল আইটেমে অনেক কম মার্ক পেলেও এইটা কিন্তু ওইটাকে টেনে নেবে। সেই জন্য আজকের ক্লাসটা তোমাকে একটু বেশি গুরুত্ব দিয়ে দেখতে হবে। খুবই ছোট্ট একটা ভিডিও হবে। এই ভিডিওতে আমি তোমাকে দিয়ে দিব পূর্ণাঙ্গ সাজেশন এবং গাইডলাইন। ভিডিওটাকে খুবই শর্ট করব। তার আগে একটু বলে দেই ভাইয়া, আমি যখন তোমাদের বাংলা পড়াচ্ছিলাম তখন কিন্তু আমি খুবই কনফিডেন্সের সাথে বলতে পারছি, খুবই শর্ট করে দিলাম, এই তিনটা পড়লেই 100% কমন পাবা। আমি ইংলিশে সেটা বলতে পারবো না। কেন পারবেন না? কারণ ইংলিশে তোমার রচনাতে তিনটা অপশন থাকে, যে কোনো একটা অ্যান্সার করতে হয়। কিন্তু এটা হলো বাংলাতে কিন্তু তিনটা অপশন থাকে, তিনটা রচনা থেকে একটা অ্যান্সার করো। বাট ইংলিশে তোমার একটাই অ্যাপ্লিকেশন থাকবে, একটাই কমপ্লিট স্টোরি থাকবে, ওইটা থেকে অ্যান্সার করতে হবে। আজকের সাজেশনটা ভাইয়া দুইটা লেয়ারে সাজিয়েছি। আমি যদি তোমাকে দেখাই, এবং গুড নিউজ হলো এইটা নট অনলি সাজেশন উইথ অ্যান্সার, এইটা হলো উইথ অ্যান্সার। মানে 3 ক্যাটাগরির স্টুডেন্ট আজকের সাজেশনটা ফলো করবা। যারা ভাইয়া খুবই উইক স্টুডেন্ট তাদের জন্য এক ক্যাটাগরির সাজেশন আমি বানিয়েছি। হ্যাঁ, যারা একটুখানি বেশি পড়তে চাও, ভাইয়া আমাকে বোর্ড প্লেস করতে হবে, আমাকে অনেক বেশি মার্কস পেতে হবে, তোমাদের জন্য এই সাজেশনটা বানিয়েছি। হ্যাঁ, যেখানে আমি একটু বেশি দিয়েছি, শুধু বেশি দেই নাই, এইটাকে আবার কম করে দিয়েছি, বেশি দিয়ে সেইটাকে আরো কমিয়ে দিয়েছি। দেখো যে এই চারটা তোমার জন্য বেশি ইম্পর্টেন্ট। সিন প্যাসেজ আমি অনেকগুলো সিন প্যাসেজ দিয়েছি তোমাকে। দেখো আমি তোমাকে টোটাল কতগুলো সিন প্যাসেজ দিলাম রে। আমি তোমাকে টোটাল সিন প্যাসেজ দিলাম অনেকগুলো, প্রায় অলমোস্ট 8টা সিন প্যাসেজ দিয়েছি। কিন্তু এই 8টাকে আমি আরো কমে দিয়েছি। আমি এখান থেকে মাত্র 4টা দিয়েছি, যে এই 4টা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। এরপরে আচ্ছা এই সাজেশন তো দেখাবো, হ্যাঁ, তার আগে চলো আমরা ছোট্ট করে একটু মানবন্টনটা দেখে নেই। ভাইয়া আমাদের মানবন্টনটা কেমন? তোমাকে যে কাজটা করতে হবে, ফার্স্ট পেপারে তোমাকে এই পয়েন্টগুলো অ্যান্সার করতে হবে। আমি আগামীকাল কিন্তু আমরা এইটার উপর একটা ম্যারাথন ক্লাস নেব, প্রায় 3 আওয়ার অর 4 আওয়ার হবে আগামীকাল, আজকে না। আজকে আমি জাস্ট তোমাকে সাজেশনটা দিয়ে দিচ্ছি কিভাবে পড়বা। আগামীকাল সারাদিন এইভাবে পড়বা। আগামীকাল সন্ধ্যায় ভাইয়া তোমাকে একটা ম্যারাথন ক্লাসে, ভাইয়া একা না, তোমাদের সাথে আগামীকালের ক্লাসটি, আমাদের পুরো ক্লাসটি তোমাদেরকে একদম ভাজা ভাজা করে দিবেন তোমাদের সবার প্রিয় আদিল ভাইয়া। আদিল ভাইয়া কিন্তু এইচএসসি পর্যায়ে, আদিল ভাইয়ের ক্লাসগুলো লক্ষ লক্ষ শিক্ষার্থী দেখে। আদিল ভাইয়া যদিও ল ডিপার্টমেন্টে পড়ে, বাট ইংরেজিতে খুবই মজার করে পড়াতে পারে। তো আগামীকালের ক্লাসটিতে আদিল ভাইয়া থাকবে। আজকে জাস্ট আমি সাজেশনটা দিয়ে দিই, তোমরা এইভাবে আগামীকাল প্রিপারেশন নাও। আগামীকাল আমরা আদিল ভাইয়াকে নিয়ে পুরোটা খুব সুন্দর করে এইচএসসিতে যেইভাবে পড়াই তোমাদেরকেও ভাজা ভাজা করে দিবেন। আসো ভাইয়া, তোমাকে কি কি পড়তে হবে? এমসিকিউ আছে, অ্যান্সারিং কোশ্চেন আছে, গ্যাপ ফিলিং আছে, ইনফরমেশন ট্রান্সফার আছে। এই যে 4টা পার্ট না, এই জন্য আমি তোমাকে দেখো কি কি দিয়েছি। আমি আচ্ছা আগে একটু রাইটিং পার্টটা আগে দিয়ে দিয়েছি, আমি ডায়লগটা আর হচ্ছে কি কমপ্লিট স্টোরিটা আগে দিয়েছি। এরপরে দিয়েছি কি ভাইয়া, তোমার সিন প্যাসেজ। ভাইয়া আমি এই সাজেশনটা অনেক আগে দিয়েছিলাম, 1 মাস আগে দিয়েছিলাম, এবং আমি বলেছিলাম যে ভাইয়া এইখান থেকেই কমন পাবা ইনশাল্লাহ, তোমরা এইটাই পড়ো, এই সাজেশনটাই পড়ো। আজকে আবার নতুন করে সাজেশন আর একটা মেক করেছি, বাট আমি বলবো আমার আগের বানানো সাজেশনটাই তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। আজকে যেটা বানালাম সিন প্যাসেজের জন্য, এই যে এইটা আমি 4টাকে মোস্ট ইম্পর্টেন্ট দিয়েছি। হিউম্যান ক্যান নেইদার চেঞ্জ, এইটা বেশি ইম্পর্টেন্ট, এইটা আমি তোমাকে 3 স্টার দিয়েছি। প্রীতিলতা ওয়াদ্দেদার অসবর্ন, এইটাকে 3 স্টার দিয়েছি ভাইয়া। জহির রাইহান এবং এই যে মেহেরজান, এইটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আমি তোমাকে এই 2 ধরনের সাজেশনই দিলাম। যারা একটু বেশি ভালো করতে চাও, ভাইয়া আমাকে 95+ অবশ্যই লাগবে, তুমি বাকিগুলোও পড়ে ফেলো। কিন্তু কিন্তু তুমি যদি শর্টকাটে মারতে চাও, তাহলে ভাইয়া এই 4টা পড়ো। আমার মনে হয় কেন যেন সবগুলো বোর্ডে এই 4টা থেকেই ঘুরে ফিরে আসবে। ওকে, সিন প্যাসেজ গেল। সিন প্যাসেজ যদি গিয়ে থাকে, এখান থেকে কিন্তু তুমি অ্যাটলিস্ট 17 মার্ক কমন পেয়ে যাবে ইনশাল্লাহ। আবার আমার আগের সাজেশনটাতে ফিরে আসো ভাইয়া। এরপরে কি আছে ভাইয়া? আনসিন প্যাসেজ। আনসিন প্যাসেজের জন্য আমি তোমাকে এইগুলো দিয়েছি। সার্কটা কেন দিলেন? অনেক জায়গায় সার্ক দিচ্ছি না, নোমান ভাইয়া কেন সার্ক দিল? কারণ হলো সার্ক প্রতিষ্ঠা করেছিলেন
জিয়াউর রহমান, আর এখন আমাদের বিএনপি সরকার ক্ষমতা এসেছে। আমার মনে হচ্ছে সার্কটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এই জন্য আমি সার্কটা নিজে থেকে অ্যাড করে দিয়েছি। তোমরা হয়তো বাজারের অনেকগুলো গাইডে সার্ক পাবা না, তো সার্কটা আমি আমি এগুলো সবগুলোই পড়বা তোমরা। হ্যাঁ, আরো কিছু দিয়েছি, এগুলো একটু বেশি ইম্পর্টেন্ট। সার্ক, শেরে বাংলা, জীবনানন্দ দাশ, চার্লস ব্যাবেজ, এগুলো পড়তে পারো, বাকিগুলোও দেখবা, তবে এই চারটা একটু বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা ভাইয়া, আজকে যে সাজেশনটা দিতে চাচ্ছেন সেটাতে একটু মিলাই আমি। আচ্ছা, এরপরে ভাই ওটা কি দিলাম তোমাকে, আনসিন প্যাসেজ। আনসিন প্যাসেজ থেকে এখান থেকেও দেখতে পারো, দেখো এই যে শেরে বাংলা মোস্ট ইম্পর্টেন্ট, স্টিফেন হকিং অনেক গুরুত্বপূর্ণ। এই দেখতে পাচ্ছ ভাইয়া, আমি 3 স্টার দিয়েছি চারটাকে, আমি চারটাকে স্টিফেন হকিং, জীবনানন্দ দাশ, চার্লস ব্যাবেজ, হ্যাঁ এই চারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এর সাথে সার্কটা তুমি পড়বা। এর ভিতরে দেখো ভাইয়া, যে আলবার্ট আইনস্টাইন, মাদার তেরেসা এবং বেগম রোকেয়া, এইটা ইম্পর্টেন্ট। এগুলো মানে এগুলো একটু দেখে যেতে পারো, তবে এই চারটা একটু বেশি ইম্পর্টেন্ট। এর সাথে যোগ হবে সার্ক, এর সাথে যোগ হবে কি ভাইয়া, সার্কটা যোগ হবে এর সাথে। আচ্ছা, এইবার আসো আমি তোমাকে একটু দেখায় দেই। আনসিন প্যাসেজ বুঝতে পারছো তো, আমি জাস্ট তোমাকে ধরায় দিচ্ছি তোমার কি কি পড়া উচিত, কোনগুলো পড়া উচিত, এইটা ভাইয়া তোমাকে দিয়ে দিচ্ছে। আমি এখন পড়াবো না, কালকে সারাদিন তুমি এগুলো পড়বা, আমি কালকে সন্ধ্যায় তোমাকে পড়াবো ইনশাল্লাহ। এরপরে আসো ভাইয়া ম্যাচিং, ম্যাচিং থেকে কোনগুলো পড়বো, এইখানে এই কয়টা দিয়ে দিলাম তোমাকে ম্যাচিং। আমি তোমাকে ম্যাচিংটা নিচেও দিয়ে দিয়েছি, ওইটাও দেখে নিবা। এগুলো একটু বেশি ইম্পর্টেন্ট। রিয়ারেন্স ভাইয়া, রিয়ারেন্সে এগুলো দেখো, শেরে বাংলাটা দেখো, আলবার্ট আইনস্টাইন দেখো, স্টিফেন হকিং দেখো, আব্রাহাম লিঙ্কন দেখো। আমি যদি তোমাকে রিয়ারেন্সের জন্য আরো কিছু দেই, বা এইটাকে আরো একটু স্মার্টলি দেই ভাইয়া, এই যে রিয়ারেন্সটাকে আমি এখানে আরো ইম্পর্টেন্ট গুলো দাগায় দিছি, দেখো পেনিসিলিনেরটা দেখবা রিয়ারেন্স, হ্যাঁ শেখ সাদিকটা দেখবা, এইটা দেখবা, তোমার হচ্ছে তৈমুরেরটা যেইটা, এইটা একটু দেখে নিবা, এবং নেপোলিয়ান, এইটা একটু ইম্পর্টেন্ট। তাহলে রিয়ারেন্স থেকে এই পার্টগুলো দেখতে পারো তুমি, নিচের গুলো দেখতে পারো, বাট আমার কাছে মনে হচ্ছে এই পাঁচটা একটু বেশি ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই পাঁচটা। এই পাঁচটা সবাই ঝটপট দেখে নাও ভাইয়া, এগুলো আমরা সলভ করাবো ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে তোমাদেরকে। রিয়ারেন্সের পরে কি দেখবা ভাইয়া, কমপ্লিটিং স্টোরি। নোমান ভাইয়া শুধু তোমাকে কমপ্লিটিং স্টোরি দেবেই না, আমি তোমাকে অ্যান্সার সহ দিয়ে দিয়েছি কমপ্লিটিং স্টোরি। তুমি যদি এই অ্যান্সারগুলো দেখো, এই যে দেখো আমি প্রত্যেকটার অ্যান্সার দিয়েছি, আমি প্রত্যেকটা রিয়ারেন্সের অ্যান্সার সহ দিয়েছি রে বাপ। এই যে কমপ্লিটিং স্টোরি দেখো, এই কমপ্লিটিং স্টোরি আমি তোমাকে কয়টা দিয়েছি, এই কয়টা দিলাম, এই প্রত্যেকটা কমপ্লিটিং স্টোরি আমি তোমাকে উইথ অ্যান্সার দিয়েছি। দেখো এই যে তুমি হচ্ছে ফেলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস, এই পিডিএফটা যদি তুমি ফলো করো ইনশাল্লাহ তোমার সব কভার হয়ে যাবে। আমি তোমাকে এই যে অ্যান্সার দিয়ে দিচ্ছি, এখানে আমি খুব সহজ ভাষায় লিখে দেওয়ার চেষ্টা করেছি, হ্যাঁ খুবই সহজ ভাষায় লিখে দেওয়ার চেষ্টা করেছি। তাহলে তুমি যদি এইগুলো কমপ্লিট করো, আচ্ছা এটা হচ্ছে অ্যাপ্লিকেশন, এটা হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপারের পার্টটা এখানে চলে আসছে। আমি এরপরে যদি তোমাকে দেখাই ভাইয়া, এখানে আরো কিছু বিষয় আছে ভাইয়া, এই যে অ্যান্সারিং কোশ্চেন ফ্রম শর্ট স্টোরিজ এবং অ্যান্সারিং কোশ্চেন ফ্রম পোয়েম, এই দুটা কই পাবো, এই দুটোর সাজেশন আমি তোমাদেরকে বাংলা ফার্স্ট পেপারে, মনে আছে বাংলা ফার্স্ট পেপারের দিন আমি তোমাদেরকে উপন্যাস থেকে কিছু পিডিএফ দিয়েছিলাম এবং বলেছিলাম যে এর বাইরে থেকে আসবে না। 100 কোন বোর্ডে আমার উপন্যাসের 71-এর পিডিএফ এর বাইরে আসছে আমাকে জানাবা, আসে নাই। আমি পরীক্ষার আগের দিন একটা পিডিএফ দিয়েছিলাম। সেম ভাবে এই দুটো টপিক হচ্ছে নতুন, অ্যান্সারিং কোশ্চেন ফ্রম পোয়েম, অ্যান্সারিং কোশ্চেন ফ্রম শর্ট স্টোরিজ। ভাইয়া তোমাকে এই দুটোর উপরেই দুটা পিডিএফ দিয়ে দিছি, যারা পাও নাই তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটা একটু ভিজিট করবা, আমি কমেন্ট বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব। আগামীকাল রাত্রে আমরা তোমাদেরকে ইনশাআল্লাহ চেষ্টা করবো অ্যান্সারিং কোশ্চেন ফ্রম স্টোরিজ এবং অ্যান্সারিং কোশ্চেন ফ্রম পোয়েম এই দুটো কভার করে দিতে। মনে রাখবা ভাইয়া, এই দুটো কিন্তু সম্পূর্ণ নতুন টপিক তোমাদের জন্য, আগে এগুলো ছিল না। আগের বছর পর্যন্ত বিভিন্ন টেবিল থাকতো, উইথ ক্লো উইথাউট ক্লো এগুলো থাকতো, এগুলো কঠিন, উইদাউট ক্লোটা কঠিন, বাট তোমাদের জন্য এখন এমন টপিক আসছে, আমি তোমাদেরকে এই যে এখানে কিছু অ্যান্সার দিয়ে দিছি, আমি কিছু সাজেশন দিয়ে দিছি, বাট আমি তোমাকে মোস্ট ইম্পর্টেন্ট এগুলোর উইথ অ্যান্সার দিয়ে দিছি। কোন কবিতা থেকে কোন কোশ্চেনগুলো হবে, আমি যেগুলো দিয়েছি ইনশাল্লাহ এর বাইরে আসবে না। আমি পুরো সাজেশনের তো অ্যান্সার দিচ্ছি, পাশাপাশি সবচেয়ে বেশি কনফিডেন্সের সাথে বলতেছি যে আমার সাজেশন থেকে অ্যান্সারিং কোশ্চেন ফ্রম শর্ট স্টোরিজ, অ্যান্সারিং কোশ্চেন ফ্রম পোয়েম, এই দুটো এর বাইরে আসবে না ইনশাল্লাহ। এই পিডিএফ এ আমি অ্যাড করি নাই, আমি ওইটা আলাদা দুইটা পিডিএফ আছে, তোমরা কমেন্ট বক্স থেকে কি পেয়ে যাবা, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবা, সেইখানে চলে যাবা, ইনশাল্লাহ সেখান থেকে তোমরা কমন পেয়ে
যাবা। তাহলে ভাইয়া এখানে রিয়ারেঞ্জ রয়েছে, এখানে রিয়ারেঞ্জের সাজেশন দিয়েছি, কমপ্লিটিং স্টোরি দিয়েছি। তো তোমরা সবাই ঝটপট এই ক্লাসটির নিচে একটু কমেন্ট করবা যে কোন টপিকগুলো, ইংলিশ ফার্স্ট পেপার, ইংলিশ সেকেন্ড পেপার কমেন্ট করবা না, ইংলিশ ফার্স্ট পেপারের কোন টপিকগুলোর উপর তোমার বেশি প্রবলেম ফেস হচ্ছে, সেগুলোর জন্য আমি আলাদা আলাদা ক্লাস দেব। ঠিক আছে, মানে আমি তো সবগুলো মিলে একটা ক্লাস দেবই আগামীকাল সন্ধ্যায়। কোন টপিকটা, এই পুরো 100 মার্কের কোন একটা বা দুইটা টপিক নিয়ে তুমি বেশি প্রবলেম ফেস করো, সেটার জন্য আমি আলাদা ক্লাস দেবো ইনশাল্লাহ। তো সবাই এই পিডিএফটা এক্ষুনি নিচে কমেন্ট বক্স থেকে সংগ্রহ করে নিবা। আর কি করবা, তোমার ফ্রেন্ডদেরকেও জানিয়ে দিবা। আগামীকাল ক্লাসে দেখা হচ্ছে। কোনটা বেশি প্রবলেম ফেস করো কমেন্টে জানাও। দেখা হচ্ছে আগামীকালের ক্লাসে ইনশাল্লাহ। আমরা বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের চেয়েও ইংলিশে আরো ভালো পরীক্ষা দিব। প্রত্যেককে ইংলিশ ফার্স্ট পেপারে তুমি যদি একদম এভারেজ লেভেলের স্টুডেন্ট হও, তুমি 85 থেকে 90 নাম্বার তুমি কমন করবা ইনশাল্লাহ। এটা করতে হবে ভাইয়া, কারণ ইংলিশ ফার্স্ট পেপারে যদি তুমি কোপ না দিতে পারো, ইংলিশ সেকেন্ড পেপারে গিয়ে তুমি কান্না করে দিবা। কারণ ইংলিশ সেকেন্ড পেপারের, আমি না শুধু, ইংলিশ সেকেন্ড পেপারের গ্রামাটিক্যাল টপিক কোনো টিচার 100% বলতে পারবে না যে এইটাই আসবে। তোমাকে কি করতে পারবো, আমি ইংলিশ সেকেন্ড পেপারে তোমাকে বিভিন্ন ফরমেশন শিখিয়ে দেব, বাট সাজেশন দিতে পারবো না যে এইটাই আসবে। যদি কোনো টিচার দেয় তাহলে সে ফল্ট করতেছে, এটা ঠিক না, কেউই দিতে পারবে না। কিন্তু ইংলিশ ফার্স্ট পেপারে আমি তোমাকে 100% কমন সাজেশন দিতে পারবো। যেহেতু এই ইংলিশ ফার্স্ট পেপারের সুযোগ আছে, এই সুযোগটা সবাই লুফে নাও, ইনশাল্লাহ নিজের সর্বোচ্চটুকু দাও। আল্লাহ কোনো পরিশ্রমীদেরকে হতাশ করেন না। তুমি যদি এই ইংলিশে ভালো করতে পারো, ইংলিশ ফার্স্ট পেপারে ভালো করতে পারো, তোমার সামনের সকল সাবজেক্টের পরীক্ষা ভালো হবে, তোমার ভিতর ওই কনফিডেন্সটা ডেভেলপ হবে। আর ইংলিশ ফার্স্ট পেপার ভালো হলে সেকেন্ড পেপারে এই ধাক্কায় ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। তো সবাই ইনশাল্লাহ পিডিএফটা ডাউনলোড করো, চমৎকার পরীক্ষা দাও। দেখা হচ্ছে আগামীকাল ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।